আজ খুলনা সার্কিট হাউস মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশে নেতাকর্মী ও সমর্থকরা সমবেত হয়েছিলেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমাবেশ অনুষ্ঠিত। খুলনা মহানগরী ও জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভায় দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা পুনরায় চালু করা হবে এবং নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। তিনি বলেন, যুবকদের হাতে বেকার ভাতা তুলে দিয়ে অপমান নয়, বরং কর্মসংস্থানের মাধ্যমে সম্মানিত করাই জামায়াতের লক্ষ্য। ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, বিগত সরকারের ভুল নীতি, দুর্নীতি ও লুটপাটের কারণে খুলনা শিল্প ও কৃষি খাত ধ্বংস হয়েছে এবং একের পর এক মিল কারখানা বন্ধ হয়ে গেছে। তিনি নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং জনগণকে ভোটাধিকার রক্ষায় পাহারাদার হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি দীর্ঘদিনের দুঃশাসন ও রাজনৈতিক সহিংসতার নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহত, নির্যাতিত ও নিপীড়িতদের প্রতি শ্রদ্ধা জানান। অতীতের ফ্যাসিবাদী শাসনের সমালোচনা করে তিনি বলেন, জামাত ক্ষমতায় গেলে ব্যক্তিগত লাভের রাজনীতি নয়, বরং একটি মর্যাদাশীল ও শক্তিশালী অর্থনীতির ওপর বাংলাদেশকে দাঁড় করানো হবে। জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি থেকে দেশকে মুক্ত করতে জনগণ পরিবর্তন চায়। তিনি খুলনার উন্নয়ন, জলবদ্ধতা নিরসন, বন্ধ শিল্প কারখানা চালু, আধুনিক স্বাস্থ্য সেবা এবং পর্যটন শিল্প বিকাশের প্রতিশ্রুতি দেন। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে সার্কিট হাউস মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে এবং জনসভাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। সীমা আক্তার, চ্যানেল 7, ঢাকা।